গত 2 দিনে একের পর এক ভূমিকম্পে ঢাকার আকাশ ও মাটিতে নড়বড়ে অনুভূতি। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এর প্রেক্ষিতে 22 নভেম্বর থেকে আগামী 6 ডিসেম্বর পর্যন্ত সব শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই রোববার সকাল থেকেই হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। এর আগে গত শুক্রবার সকাল 10টা 38 মিনিট 26 সেকেন্ডে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে রিখটার স্কেলে 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এই কম্পনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে আতঙ্ক সৃষ্টি হলে মোট 22 জন শিক্ষার্থী আহত হন। এর পরদিন শনিবার সন্ধ্যা 6টা 6 মিনিট 4 সেকেন্ডে রিখটার স্কেলে 3.7 মাত্রার আরেকটি ভূমিকম্পে ক্যাম্পাস জুড়ে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়ে। হলগুলোতে আতঙ্কিত হয়ে আরও 8 জন শিক্ষার্থী আহত হন। 2 দিনের ভূমিকম্পে মোট 30 জন শিক্ষার্থী আহত হয়েছেন, যার মধ্যে 11 জন নারী শিক্ষার্থী। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শনিবার জরুরি সভায় বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় সাম্প্রতিক ভূমিকম্প ও তৎপরবর্তী ঝাঁকুনির কারণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক আঘাতের বিষয়টি বিবেচনা করা হয় এবং সার্বিক নিরাপত্তার দিক সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তা এবং আতঙ্কজনিত পরিস্থিতি বিবেচনায় রাজধানীর অনেক শিক্ষা প্রতিষ্ঠানও সাময়িকভাবে পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।